এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অঙ্গনাস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি যাব হচ্ছে শ্রীরামপুরে দিদির বাড়ি। কিন্তু আজকে যাচ্ছি হচ্ছে শ্রীরামপুরে রথ দেখতে, মাহেশের রথ। ওখানে কিন্তু খুব বিখ্যাত, তোমরা অনেকেই জানো। তো ওখানেই যাচ্ছি, আর মেলাতেও আমরা ঘুরবো। তো ওখানে গিয়ে চলো দেখা হচ্ছে, কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ফুল ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। তো এখন তো চলে এসেছি স্টেশনে, গরিফা স্টেশনে আছি। এখান থেকে যাব ব্যান্ডেলে যাওয়ার পর ওখান থেকে একবারে ট্রেনে উঠবো। চলো একটু গিয়ে বসি। আর প্রচুর গরমের মধ্যে যাচ্ছি। তো এখন তো আছি গরিফা স্টেশন, আর এখন প্রথমে যাব ব্যান্ডেলে। তো ব্যান্ডেল যাওয়ার জন্য দেখো ট্রেন কিন্তু ঢুকে গেছে। তো ট্রেনে উঠেও পড়েছি আর বসে পড়েছি এখানে। তো গিয়ে দেখা হচ্ছে। তো এখন তো চলে এসেছি ব্যান্ডেলে, আর ব্যান্ডেলে আসার পর কিন্তু আবার ট্রেন চেঞ্জ করে বসে পড়েছি। আর এখন যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর। তো এটাতেই ডাইরেক্ট শ্রীরামপুর যাব। তো শ্রীরামপুরে নামার পর চলো দেখা। আর আমরা কে যাচ্ছিলাম? আমরা যাচ্ছিলাম আমি, মা, বাবা, সাথে একটা আন্টি। তো আমরা এই চারজনই যাচ্ছিলাম আজকে মেলায়। শ্রীরামপুরে নামার পর এখন আমরা টোটো করে চলে যাচ্ছি মাহেশে। আর একটা কথা বলি, আমার ভয়েসগুলো কিন্তু আমি ওখানেই বলেছিলাম, বাট বাড়ি আসার পর দেখলাম যে একটুও শোনা যাচ্ছে না, কারণ মাইক ইউজ করি না। তো সেই কারণে আবারও বাড়ি এসে আমাকে ভয়েসগুলো দিতে হয়েছে। তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি। এই দেখো মাহেশের রথ, এটাই এত সুন্দর আর এত বড়, দেখো কত সুন্দর। আর আমি এখানে এসেছি জগন্নাথ দেবকে প্রণাম করলাম, আর রথটাও প্রণাম করে আমি কিন্তু রথের দড়ি ধরে একটু টানলাম। আর তারপর তো মা, বাবা, আন্টি সবাই মিলে কিন্তু প্রণাম করলো। আর তারপর এখন চলে যাব মেলাতে। আর এখানে এই বল গেমটা আমার খেলতে ইচ্ছে করছিলো, সেই কারণে দেখো আমি কিন্তু খেলছিলাম। আর এখানে থাকে না এরকম এত পয়েন্টে এত মানে প্রাইজ আছে এরকম। তো আমি কিন্তু খেলে এই মগটা পেয়েছিলাম, এই ছোট্ট মগটা আমি প্রাইজ পেয়েছি। তো যাই হোক, যেটাই পেয়ে থাকি না কেন অনেকটাই খুশি হয়েছে আমার। তো তারপর দেখো পুরো মেলাটা কিন্তু ঘুরে দেখছিলাম। আর এখানে আমি কিন্তু টুকটাক জিনিস কিনেছি, যেমন সাজগোজের জিনিসপত্র। তো মেলায় ঘুরে টুরে আসার পর এখন চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো এখানে আসার পর তো জগন্নাথ দেবের দর্শন পেয়েছি। আর দেখো এখানে জগন্নাথ দেবকে কি সুন্দর করে সাজিয়েছে, আর এত সুন্দর লাগছে। যেহেতু অনেক দূর দূর থেকে লোক এসে জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য, সেই কারণে একটু ভিড় ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানিও।